ডিম ফুটে বাচ্চা বের হতে বিয়ের কথা বলতেছে। কত বড় সাহস! বেহার মতো চলে আসছে আমার বাড়িতে বিয়ের কথা বলতে। নাহিয়ান মাকে আমাদের বিয়ের কথা বলতে আসছে। ও কি পাগল? আমি ওরে পুরো রাস্তা বুঝাতে বুঝাতে আসছি, ও কারো কথা শুনে না, জিদ করে চলে আসছে। তোমার লাইফের ডিসিশন মেকার কে সেটা আমি জানি না, তবে এই বাড়ির সবার ডিসিশন মেকার আমি। তোমার বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি এইখানে চুপচাপ বসে থাকবা। তোমার সাথে আমি আর কথা বাড়াইতে চাই না, বুঝছো? ওরা যেন কোথাও না যায় সেটা আপনি দেখবেন, আর ওর বাবা আসলে আমারে ডাকবেন। তোমার এই ননস্টপ কান্নাকাটি যে একটা সিকনেসের পর্যায়ে চলে গেছে, এটাকে তুমি জানো বিপাশা? আচ্ছা, কি এমন হয়েছে যে তোমাকে এত কাঁদতে হবে? ইফতারের সময় হয়ে এসেছে, নাহিয়ান আর রাশা এখনো বাসায় ফেরেনি। তোমাকে রাশা কিছু বলেছে? কি ব্যাপার বিপাশা, ইফতারে কি তৈরি করেছো? বেডরুম পর্যন্ত বৌ মৌ গন্ধ পৌঁছে গেছে। হ্যাঁ, বাহ। নাহিয়ানকে কল দাও তো, দেখো তো ওদের কেন দেরি হচ্ছে। এক সেকেন্ড। আশ্চর্য, কল রিসিভ করছে না ছেলেটা। এই শকত, হ্যালো শকত, বল। হ্যাঁ বড় ভাইয়া, আমি রাশা নাহিয়ানকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আজকে একসাথে ইফতার করব। তুমি আম্মাকে জানিয়ে দিও। হ্যাঁ, এই শোন না, হঠাৎ বাইরে কেন? এই টুকটাক ঈদের শপিং করব, এই জন্য ভাবলাম রাশা আর নাহিয়ানকে নিয়ে নিই। এই ঈদের শপিং এ যাচ্ছিস আর আমাকে জানাবি না? আমি এত বছর পর দেশে ঈদ করছি, একদিন সবাই মিলে বাইরে ইফতার করতাম, তারপর শপিং করতাম। না না সকল, তুই না একদম ছোটবেলার মতোই রয়ে গেলি। মানে আমাকে জানাতে পারতি না? তুই এটা একদম কাজ ঠিক করিস নি তুই। বড় ভাইয়া, ঈদের আগে একদিন সবাই মিলে বের হব, তখন ইফতার শপিং সব করা যাবে। এখন রাখছি, পরে কথা বলছি। এই ভাই একটু তাড়াতাড়ি যান। এই সবাই কোথায়? হ্যাঁ, সবাইকে প্রতিদিন ডাকতে হয় কেন? আমি শওকত ফোন করেছিল রাশা নাহিয়ানকে নিয়ে, ও বাইরে ইফতার করে শপিং শেষ করে তারপর একেবারে বাসায় ফিরবে। তো শওকত বাইরে ইফতার করবে? ও তো কখনো বাইরের খাবার পছন্দ করে না। নিশ্চয়ই বাচ্চারা জিদ করেছে মা, আর কেনই বা করবে না? আপনার বড় ছেলে তো দেশে আসার পর থেকে নিজের ছেলেকেই চিনছে না, সময় দেওয়া তো দূরের কথা। ফারদিনের আব্বু তাহলে শপিং করা শিখে গেল? কই, এই 18 বছরে একদিনও তো আমাকে শপিং এ নিয়ে গেল না। শপিং এর কথা উঠলেই নাকি ওনার জ্বর আসে। না না মা, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। নিন আর ফারদিনকে তো শওকত নিয়ে গেলেই পারতো, তাই না? বাচ্চারা যখন শুনবে যে ওদের ছেড়ে ওরা বাইরে ইফতার করতে গেছে, তখন ওদের মন খারাপ হবে না? মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। বাচ্চাদের থেকে তো দেখছি তোমারই বেশি মন খারাপ করছে। আমরা এত আয়োজন করেছি, এগুলো কে খাবে? থাক না বড় বউ, যা করা। অবশ্য শওকত নিনা আর ফারদিনকে না নিয়ে কিন্তু অন্যায় করেছে। সাফায়েত, তুই শওকতকে ফোন দে, ফোন দিয়ে জেনে নে ওরা কোথায় আছে, তারপর বাচ্চাদেরকে নিয়ে যা, একসাথে একসাথে ইফতার কর যা। ওকে আম্মা। এই যে একটু আগে আম্মা জাস্ট 2 মিনিট আগে কথা হলো, এখনো ফোনটা বন্ধ। ফোন বন্ধ? তার মানে সে মিথ্যা বলেছে। নাহিয়ান আর রাশার কথা বলেছে মানে ওরা শওকতের সাথেই আছে। শওকত কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি?
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে কেউ যদি বলা ক ছাড়া হাজির হয় আমরা তাকে আপ্যায়ন করি না। ভাইজান, আপনি ব্যস্ত হবেন না, এই যে খেজুর তো আছেই। আর তাছাড়া আমাদের নবীজির সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা, এর থেকে ভালো আর কি হতে পারে। এই খেজুর দিয়েই রোজা ভাঙা হয়ে যাবে। খেজুরের যা দাম 1500 টাকা কেজি, সেইটাও হিসাব করে খাওয়া উচিত। আমি আসলে একদমই লজ্জিত ভাই। নাহিয়ানের আসলে এমন একটা কাজ করা উচিত হয়নি, আর রাশারও উচিত হয়নি নাহিয়ানকে হেল্প করা। আসলে আপনাদের আমরা একেবারে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছি, বুঝতে পারছি। আমাদের সন্তানদের হয়ে, মানে আমাদের পরিবারের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বিদেশে থাকলে মানুষ বেশি ভদ্র হয়ে যায়, সেটা শুনেছি। আপনাকে দেখে সেটা বোঝাও যাচ্ছে। কিন্তু আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে পাড়ার বখাটে গুন্ডা মাস্তান। না, আমি আসলে বিদেশে থাকিনি, আমার বড় ভাই বিদেশে থেকেছেন আর কি। আর নাহিয়ান আমার ভাতিজা। আমি এখানেই ওকালতি পেশার সাথে জড়িত আছি। মানে তাহলে আপনি আসছেন কেন? এটা তো কোর্ট কাছারি না যে ওকালতি করে আপনি আপনার ভাতিজারে ছাড়ায় নিয়ে যাবেন। আমি এই ছেলের বাবার সাথে কথা বলবো সেটা বলেছি। ভাইজান, আপনি একটু শান্ত হন। নাহিয়ানের বাবাই আমাকে পাঠিয়েছে। আসলে বড় ভাইয়ার মাথাটা একটু ব্যথা, মানে চিন্তায় ভাইয়া অসুস্থ হয়ে যায়, যার কারণেই আমি এখানে এসেছি। আর আপনিও তো মেঘার বাবা না, মানে মেঘার চাচা, তো ভালোই হয়েছে চাচায় কথা হয়ে যাক। ভাই, আমি আমাদের ছেলে মেয়েদের সকল অপরাধ মেনে নিচ্ছি। আমি একবারও বলবো না যে ওরা না বুঝে ভুলটা করেছে। ওদের যথেষ্ট বয়স হয়েছে। আমি কিন্তু ওদেরকে শাসন করি, বিশেষ করে নাহিয়ান। আর সে আপনার কাছে মাপও চাইবে। নাহিয়ান, আঙ্কেলের কাছে ক্ষমা চাও। তোমার এটা খেয়াল রাখা উচিত ছিল নাহিয়ান, যে এই কাজটা করলে মেঘার ফ্যামিলি কতটা বিব্রত হয় আর আমাদের ফ্যামিলি কতটা অপমানিত। চাচা, আমি তো কারোর সাথে বেয়াদবি করি নাই, কাউকে ফোর্স তো করি নাই। একটা প্রপোজাল নিয়ে আসছিলাম, এটা পছন্দ না হলে রিজেক্ট করে দিবে। এজন্য গার্ডিয়ান কল করে সিনক্রেট করা কি আছে? নাহিয়ান, উনি তোমার বড়রা ছোটদের ভালো ছাড়া খারাপ চিন্তা করে না। আর উনি একজন দায়িত্ববান অভিভাবকের মতোই কাজ করেছে। মুখে মুখে তর্ক না করে ওনাকে সরি বলো। আই এম সরি। আপনি ভদ্র মানুষ, বড় মাপের মানুষ, তাই আমি আজকে ওকে ছেড়ে দিলাম। কিন্তু এরপরে কোনোদিন যদি মেঘার আশেপাশে আমি ওকে দেখি, আমি কিন্তু আর ভদ্রতা দেখাবো না ভাই। হাত পা ভেঙে সোজা হাসপাতালে পাঠিয়ে দেব। আর আশা, তোমাকেও আর আমি এই বাসায় দেখতে চাই না। এই বয়সে খুব লাইনঘাট শিখে গেছো না? সরি চাচা, এমন কিছু না আসলে। থাক, তোমাকে আর ওকালতি করতে হবে না। তোমার উকিল মামা যথেষ্ট ওকালতি করেছেন। আমরা তাহলে আসি ভাই। যাবার আগে দু চারটা কথা না বললে হচ্ছে না। আরো কথা? কথা না, প্রশ্ন। এই ধরেন আমার পেশার একটা দোষ আর কি।
আচ্ছা, নাহিয়ান কি আপনাদেরকে কোনো হুমকি দিয়েছিল? এই ধরেন মেঘাকে তুলে নিয়ে যাবে, ওদেরকে বিয়ে দিতেই হবে, না হলে নিজেকে শেষ করে দিবে, এমন কিছু? না, জানো, তাহলে নিশ্চয়ই আপনার কলার চেপে ধরেছে বা আপনাকে গালি দিয়ে কথা বলেছে। না না, এমন কেন করবে? সে আমাকে নির্লজ্জের মতো বলেছে যে মেঘাকে বিয়ে করতে চায়। ও তাই? তা কি বলেছে? এই মুহূর্তে মেঘাকে বিয়ে করতে চায়, বিয়ে না দিলে এখান থেকে নড়বে না, অনশন করবে। না না, এসব বলে নাই। বলেছে যে পড়াশোনা শেষ করে নেক্সট টাইম কোনো এভিডেন্স ছাড়া কাউকে পাড়ার গুন্ডা মাস্তান বলার আগে দ্বিতীয়বার ভাববেন আশা করি। নাহিয়ান ভদ্রভাবে স্পষ্ট করে আপনার কাছে ওর মনের কথা জানিয়েছে, আপনার অনুমতি চেয়েছে। কোনো দিক থেকে এটা অপরাধ না। এই ধরনের আচরণকে গুন্ডামি মাস্তানি বলে না, এটা কি ভদ্রতা বলে। আর এটাও মনে রাখবেন, আপনি কিন্তু নাহিয়ানকে ওপেন থ্রেট দিয়েছেন, ওর হাত পা ভেঙে দেবেন। আমি কিন্তু চাইলে এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি। মিস্টার ফরহাদ, ভদ্রলোকের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। খেজুরের জন্য ধন্যবাদ। আসি। এই তাহলে চলে আয়। বিপাশা, কাউকে ফোনে পেলে? না ভাবি, ফোনই তো কেউ ধরছে না। খুব চিন্তা হচ্ছে, কোনো বিপদ হলো না তো আবার? না, নাহিয়ানকে নিয়ে আমি আর পারি না। ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে ওই জায়গাটায় নতুন, এখানে যা খুশি তাই করে বেড়াতে পারবে না। কিছু না জেনেই নাহিয়ানকে দোষ দিচ্ছ কেন তুমি? রাশা তো সঙ্গেই আছে, সেও তো ফোন ধরছে না। আর শওকত ফোন অফ করে রেখেছে। এ বাড়ির কারোরই সেন্স ঠিকঠাক কাজ করে না। আর নাহিয়ান তো সেই জিনটাই পেয়েছে। এই ফারদিন, এদিকে আয় তো। রাশা তোকে কিছু বলেছে? মানে ওর আজকে এক্সট্রা ক্লাস বা অন্য কোনো প্ল্যান আছে? কই না তো। কেন আম্মু? ফোনে পাচ্ছি না রাশাকে, খুব চিন্তা হচ্ছে। রাশা আপুকে পাওয়া না গেলে মেঘা আপুকে কল দাও। ও, এটা তো আমার মাথায় ছিল না। এক মিনিট, মেঘাকে? আরে মেঘা আপু হচ্ছে রাশা আপুর বেস্ট ফ্রেন্ড। কেন, এই বাড়িতে তো প্রতিদিনই আসে, তুমি দেখো নাই? কালকে সন্ধ্যায় না আমাদের সাথে ইফতার করলো। বিপাশা, থাক, তোমাকে আর ফোন করতে হবে না। ফারদিন, তুই এক কাজ কর, তুই ফোনটা কর। ওরা বড়দের কোনো কিছু বলবে না, কিন্তু ছোটদের কাছে ঠিকই সত্যি কথাটা বলবে। ওই মেঘা না কি যেন মেয়েটার নাম, ওকে কল দিতে এক্ষুনি, কথা বল। এদিকে স্পিকারে দে। হ্যাঁ, ফারদিন বলো। এই যে মির্জাফর, কি কই তুমি? রাশা আপু তোমার সাথে আসছে না? হ্যাঁ,
রাশা এখানেই আছে। আমাদের বাড়িতে। নাহিয়ান কোথায় জিজ্ঞেস করো। নাহিয়ান ভাইয়াও কি তোমাদের বাসায়? হ্যাঁ, সেও আছে। আর কিছু জানতে চাস? না, মির্জাফরের সাথে আর কোনো কথা নাই। তুমি এক্ষুনি রাশাপুকে বলো আম্মুকে কল করতে। সবাই ওদের জন্য টেনশন করতেছে। বাই। তোমাদের প্রবলেম সলভড। মেঘা রাশার বন্ধু, কিন্তু নাহিয়ান ওখানে কি করছে? বড় ভাই, রাশা, নাহিয়ান আর মেঘা তো একসঙ্গে কোচিং করে। তাই বলে এত ওভার ফ্রেন্ডলি হতে হবে? এজন্যই আমি কম্বাইন্ড এডুকেশন পছন্দ করি। রাতের বেলা একটা মেয়ে বন্ধুর বাসায় কি করছে ও? আর শওকত যে বললো ওরা কিরে, তোর আবার কি হলো? নাহিয়ান ভাইয়া মেঘাপুর বাসায় কি করতেছে সেটা আমি জানি বড় আব্বু। মনে হয় রাশাপুও জানে। কাহিনী আছে। কি কাহিনী? এসব পরে হবে সাফাই। আমাদের আগে জানতে হবে শওকত নাহিয়ান আর আশার নাম করে আমাদের কাছে কেন মিথ্যা কথা বললো। ফারদিন, আয় তো আমার সঙ্গে। কি আম্মু? আয় তো। মা, কি হইতেছে ওইখানে? নাহিয়ানের বাবা আসছে? চাচা ওদেরকে অনেক অপমান করতেছে, তাই না? ও মা, তুমি একটু চাচাকে বুঝাই বলো না, ওদেরকে যেন অপমান না করে। তোকে আমার নিজের মেয়ে বলে পরিচয় দিতে ঘেন্না হচ্ছে মেঘা। তলে তলে তুই এত কিছু করে ফেলেছিস, এত টান ওই ছেলেটার জন্য, ছেলেটার পরিবারের জন্য। মা, তুমি এমন কথা কেন বলতেছো? আমি কিচ্ছু করি নাই। আর আমি তো জানতাম না নাহিয়ান। তাহলে কি সম্পর্ক তো নাহিয়ানের সাথে? আমাদের কোনো সম্পর্ক নাই মা, বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আর কত মিথ্যা বলবি তুই, আর কত মান সম্মান নষ্ট করবি আমাদের। নাহিয়ানরা চলে গেছে, বড় পরিবার ওদের। এসব সামান্য ঘটনায় ওদের কিছুই যাবে আসবে না। কিন্তু তুই কি বুঝতে পারছিস এবার আমাদের সাথে কি হবে? কি করবে আমাদের সাথে তোর চাচা চাচি? কি করেছিস তুই এটা? কি করেছিস? আচ্ছা, তোর কলিজে কি একটু ডর হয়নি? মানে চুনকালি মাখালি পরিবারের মুখে। চাচি, আমার কোনো দোষ নাই। আমি নাহিয়ানকে আসতে বলি নাই, ও নিজে থেকে আসছে। রাজীব আর রাজীবের মা আসছে পুলিশ নিয়ে। বাইরে অলরেডি পুলিশ অপেক্ষা করছে, বলছে বিয়ে ভাঙবে, সাথে সাথে মামলাও দেবে। এই মেঘাই, কি করেছিস তুই? এটা কিসের মামলা? হ্যাঁ, কিসের মামলা? এত বড় সর্বনাশটা তুই করতে পারলি? করতে পারলি আমাদের এত বড় সর্বনাশটা তুই? হ্যাঁ, আরে মেঘা, এই তুই কি বলতেছিস এইগুলা? তুই ওনাদের কাছে মাপ চা, আর সত্যটা বলে দে। তুই বল যে ওই ছেলে তোকে বিরক্ত করে, আর ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। যার যা খুশি করুক, তুই এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবি না। কেন আম্মু? তোর বড় আব্বু বড় আম্মুকে দেখিস না, ছোট্ট ছোট বিষয় নিয়ে এই বাড়িটাকে কিরকম মাথায় করে তুলে রাখে, তারপর সব দোষ চাপায় তোর উপরে, না হয় রাশার ঘাড়ে। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি,